আজকে আমি তৈরি করব খুব সহজে ও সুস্বাদু মজাদার তালের পিঠা। তালের এই মৌসুমে তাল দিয়ে এই মজার পিঠাগুলা একবার বানিয়ে খেলে বারে বারে তাল দিয়ে এভাবে পিঠা বানিয়ে খেতে ইচ্ছে করবে। কিভাবে তাল দিয়ে এই মজাদার পিঠাগুলা তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে তাল। প্রথমে আমি তাল নিয়ে নিলাম। এবার তালগুলি একটি পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। পাতিলটা এবার চুলার উপরে বসিয়ে দিলাম। এবার তালগুলা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একটি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে, যেন তালগুলি নিচ থেকে লেগে না আসে। তালগুলি যখন ফুটে আসবে, এবার তালের মধ্যে অ্যাড করতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলা দিয়ে ভালো করে তালের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কোরানো নারকেল। নারকেল আর দুধ দিয়ে অপেক্ষা করব ভালো করে তালটা যেন ফুটে আসে। আবারও মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তাল যখন ভালো করে ফুটে আসবে, এবার দিয়ে দিতে হবে আটা। আপনারা চাইলে এই পিঠাগুলা চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। আটা দিয়েও করলে অনেক মজা হবে খেতে। এবার যখন তালগুলা ভালো করে ফুটে আসবে, এবার দিয়ে দিব আমি আটা। প্রথমে আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। এবার একটি কাঠের খুন্তি দিয়ে আটার সাথে তালগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে আটা তাল এভাবে করে মিশিয়ে নেব। আটা একবারে দিব না, আটাগুলো অল্প অল্প করে তালের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আরও 1 কাপ আটা। এখানে 3 কাপ আটা দিলাম। এবার তালের সাথে আটাগুলা খুব ভালো করে মিশিয়ে এভাবে চুলার উপরে 2 থেকে 3 মিনিট রেখে দিব। 2 থেকে 3 মিনিট পরে চুলার উপর থেকে পাতিলটা নামিয়ে নিতে হবে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে, এবার হাত দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। আটা যত ভালো মাখানো হবে, তখন কিন্তু পিঠাগুলা অনেক সুন্দর হবে। তাই চেষ্টা করতে হবে এই আটাটারে ভালো করে মথে নেওয়ার জন্য। আমি বেশ কিছুটা সময় নিয়ে আটা ভালো করে মেখে নিলাম। আটা যত ভালো মাখানো হবে, তত কিন্তু পিঠাগুলা অনেক সুন্দর হবে। যেভাবে পিঠাগুলা তৈরি করতে চাবেন, ওইভাবে পিঠাগুলা তৈরি হবে। তাই আটা যত ভালো মাখানো যাবে। বেশ কিছুটা সময় আটা যখন ভালো মাখানো হয়ে গেল, এবার আটার এই ডোটা যেভাবে পিঠাগুলা তৈরি করতে চান, ওইভাবে তৈরি করে নেওয়া যাবে। পিঠা তৈরির জন্য আটাগুলা একদমই রেডি। এবার একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিতে হবে আটা। একটু বড় করে মোটা করে এরকম আটা নিয়ে নিলাম। এবার আটাকে রুটি তৈরি করে নিতে হবে। আমরা যে রুটি তৈরি করি, এই রুটির থেকে অনেকটা মোটা করে রুটিটা বেলে নিতে হবে। ঠিক এরকম মোটা করে একটি রুটি তৈরি করে নিলাম। রুটিটা এত মোটা। এবার রুটি থেকে কিভাবে পিঠাগুলা তৈরি করলাম, আশা করি সবাই দেখে বুঝে নিতে পারেন। রুটি যখন বেলা হয়ে যাবে, এবার ছুরির উপরে একটু আটা ছিটে দিয়ে ঠিক এভাবে করে কেটে নিতে হবে। রুটি প্রথমে আমি এরকম লম্বা লম্বা শেপে কেটে নিলাম। কাটা যখন হয়ে যাবে, এবার আবারও রুটিটা এভাবে কেটে নিতে হবে। আপনারা সবাই আপনাদের পছন্দ মতো ডিজাইনের পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। অনেকে তো অনেকভাবে তাল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে থাকে। আমার মতো করে এভাবে তাল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজার এবং সুস্বাদু তালের পিঠা। এভাবে একবার তাল দিয়ে পিঠা তৈরি করে খেলে বারে বারে এভাবে তাল দিয়ে পিঠা তৈরি করে খেতে ইচ্ছে করবে। যখন এভাবে কাটা হয়ে গেল, এবার ছুরি দিয়ে এই পিঠার উপরে ঠিক এভাবে দাগ কেটে দেব। এভাবে যদি দাগ কেটে নেওয়া হয়, তাহলে খুবই সুন্দর দেখাবে আর খুবই সহজ একটি ডিজাইন তৈরি হয়ে গেল।
চাইলে কাঁটা চামচ দিয়ে এভাবে মাঝখান বরাবর ফুটা করে দিল খুব সুন্দর আরও একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার এরকম আটা নিয়ে গোল করে শেপ দিয়ে নিয়ে এবার চামচ দিয়ে কিনার দিয়ে এভাবে কেটে দিল খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে চামচ দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দাগ কেটে দিতে পারেন। খুবই সুন্দর দেখতে আরও একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আটা নিয়ে আটা হাত দিয়ে গোল করে নিতে হবে। এবার চামচ দিয়ে চারপাশে দাগ কেটে দিতে হবে। চামচ দিয়ে যদি চারপাশে দাগ কেটে দেওয়া হয় তাহলে খুবই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যায়। আর মাঝখান বরাবর এভাবে ফুটা করে নিলে হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে সবগুলি তালের পিঠা বানিয়ে নিব। একেভাবে করে আমার সবগুলি তালের পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলা ভেজে নিতে হবে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে এবার একে একে তালের পিঠাগুলা দিয়ে দিব। তালের পিঠাগুলা যখন তেলে দিয়ে দিব চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় পিঠাগুলা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। পিঠাগুলা ভিতরে হবে না, উপরে লাল হয়ে যাবে, খেতে কিন্তু তখন একদম ভালো লাগবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিতে হবে। আর পিঠাগুলা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। চুলার আঁচটা কমিয়ে রেখে পিঠাগুলা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আচ্ছা, ভিডিওর মাঝখানে প্রতিদিনের মতোই সবাইকে আমি একটি কথা বলি। ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এটুকু পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সহজ রান্না, আমার এই সহজ সহজ খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। কথা বলতে বলতে ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় সুন্দর দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে পিঠাগুলা কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। এবার চাইলে পিঠাগুলা এভাবেও খেতে পারেন। যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির শিরা করে চিনির শিরার মতো পিঠাগুলা দিয়ে দিতে পারেন। আরও বেশি মিষ্টি খেতে চাইলে, তা না হলে এভাবে খেতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার তালের পিঠা। আজকের এই সহজ তালের পিঠা রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।